এই লোকটা চালের দানাটা রেখে দিল সেই পাত্রে যেটা তার বাবা রেখে গিয়েছিলেন তার জন্য। কিন্তু তখন ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। পরের দিন সকালে দেখা গেল পুরো চাল সোনালি আলোয় ঝলমল করছে, যেন খাঁটি সোনা। সে তাড়াতাড়ি একটা দানা খেয়ে নিল, আর সেই মুহূর্তেই তার সাধারণ শক্তি এক ধাপ উপরে পৌঁছে গেল। তখন সে বুঝলো এই পাত্র কোনো সাধারণ জিনিস নয়, বরং এক দৈব খাজানা। সে পাত্রটা নিয়ে পাহাড়ের পিছনে গেল এবং সেখানে জমানো ঔষধগুলো তাতে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে সোনালী আলো ছড়িয়ে পড়লো, সাধারণ গাছগুলা বিরল ওষুধে রূপান্তরিত হলো। সে সেই ঔষধগুলো নিজের মধ্যে টেনে নিল, ফলে তার শক্তি বেড়ে মহাগুরু স্তরে পৌঁছে গেল। শৈশব থেকে মানুষ তাকে দুর্বল ভাবছিল। আশ্রমে ফিরে আসার পর তার বোন তাকে ব্যঙ্গ করে আরো 100 বালতি পানি তুলে আনার আদেশ দিল। সে জানতো এখনই নিজের আসল ক্ষমতা প্রকাশ করা উচিত নয়, তাই চুপচাপ রাজি হয়ে গেল। এরপর থেকে প্রতিদিন সে পাহাড়ের পিছনে গোপনে সাধনা করতে লাগলো। 5 বছর পূর্ণ হয়নি, তার সাধনা পৌঁছে গেল দৈব স্তরে। তার চেহারাও হয়ে উঠলো তরুণ আরো উজ্জ্বল। এমন সময় আশ্রমের শিষ্যদের পরীক্ষা ঘোষণা হলো। সবাই ধরে নিল সিনিয়র শিষ্যই প্রথম হবে আর বিজয়ী হবে। যখন সে পরীক্ষায় অংশ নিতে এলো তো অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করলো। কেউ কেউ তো বলল একে তো অংশ নেয়ার অধিকারই নেই। প্রধান আশ্চর্য সিঁড়ির উপরে 4টি দৈব তলোয়ার রাখলেন। যত উপরে উঠবে তত উচ্চ স্থান পাবে। সবচেয়ে উপরে ছিল এক দৈব তলোয়ার, যাকে 1000 বছরেও কেউ ছুঁতে পারেনি। প্রথম শিষ্য এগিয়ে গেল, কিন্তু সিঁড়ির কাছে পৌঁছতেই ভিতরের শক্তি তাকে ছুঁড়ে ফেলে দিল। দ্বিতীয় শিষ্য এগোলো, সে প্রথম ধাপে পা রাখতে চাপ এত অসহ্য হয়ে উঠলো সে সঙ্গে সঙ্গে উষ্ণ হয়ে গেল। সবাই ভয়ে কেঁপে উঠলো। তখন সিনিয়র শিষ্য গর্ব করে এগিয়ে এলো এবং এক লাফে 3য় ধাপে পৌঁছে গেল। লোকজন চিৎকার করে তাকে জয়ধ্বনি দিতে লাগলো, যেন সেই বিজয়ী। আরো চেষ্টা করে সে পৌঁছে গেল 8ম ধাপে। গর্ব করে সবার দিকে তাকিয়ে বলল এই মানুষটা সারা জীবনেও তার অর্ধেক শক্তি পাবে না। কিন্তু ঠিক তখনই শান্তভাবে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তি নিজের ভিতরে সমস্ত শক্তি একত্র করলো এবং চোখের পলকে সিনিয়র শিষ্যর পিছনে গিয়ে দাঁড়িয়ে গেল। আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না।